কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, লাখ টাকা নয় বরং কোটিরও বেশি স্বপ্ন দেখেছেন কলকাতার ছেলে, কিন্তু এখানে নয়, সুদূর আমেরিকায় বসে। আজ আমাদের এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ অনুপ্রেরণার গল্প, যা শুনলে আপনারও জীবন বদলে যেতে পারে। একটা এমন নাম, রৌশন জায়সওয়াল, যিনি বিশ্বাস করেন যে নিরাপত্তা মানে শুধু টাকা নয়, বরং ভবিষ্যতের নিশ্চয়তা। আজকে আমরা কথা বলবো কলকাতার সেই ছেলে, আমেরিকার সেই সফল এন্টারপ্রেনিউর রৌশন জায়সওয়ালের সঙ্গে। নমস্কার। নমস্কার। নিউজ পোল বাংলায় স্বাগত। প্রথমে স্পটলাইটে স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, কেমন আছেন? খুব ভালো লাগছে কলকাতায়, নিজের দেশে। সো কোনো এর জন্য একটা আনসার দিব। লাস্ট ইয়ার যখন আমি এখানে ছিলাম, আমার সিও আমেরিকায় আছে, তো আমাকে একদিন ফোন করে বলছে কি দাদা কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন ওখানে। তো আমার রেসপন্স ওনাকে ছিল কি এটা আমার দেশ, এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হয় না, আমি 18 বছর অ্যাডজাস্ট করেছি, এখানে তো আমি নিজের কমফর্টে আছি। তো তাই জন্যে কলকাতায় কেমন আছেন ওটা তো মানে বাই ডিফল্ট, মানে এটা তো নিজের মাটিতে ফেরার একটা একদম। ব্যাপার। তো কলকাতার রাস্তায় আপনার বেড়ে ওঠা, তারপরে আমেরিকাতে গিয়ে একজন সফল ব্যবসায়ী আপনি। তো সেই ক্ষেত্রে এই যে জার্নিটা আপনি কাটিয়েছেন, হোয়াট ওয়াজ দ্য মেন ফোর্স ড্রাইভ বিহাইন্ড দিস? দেখুন, কেউ চায় না কেউ ফেলিয়ার হোক, আর কেউ চায় না কি মানে আমি কালকে মানি হয়ে যায়। এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল অ্যান্ড দেয়ার ওন ফাইট। ওর মধ্যে কত ভালোভাবে ওটা গুটিয়ে আসবে, ওটা তো শুধু নিজের পরিশ্রমে, অ্যান্ড দের ইজ লট অফ আদার থিংস যা দ্যাট কন্ট্রিবিউটস টু দ্যাট। তো আমি কোনো দিন এটা ভাবি না কি সব কিছু আমি করে নিয়েছি আর আমি করছি। আমি চেষ্টা করি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, যার মধ্যে আমার অনেক এমপ্লয়ি আছে, আমার বন্ধু বান্ধবরা আছে, আমার পরিবার আছে, আর টোটাল ইকোসিস্টেমে যত লোক আছে সব ইন সাম ফর্ম অর শেপ ওরা কন্ট্রিবিউট করেছে বলে আজকে যা কিছু আমি করতে পেরেছি। তো ওর জন্য ড্রাইভিং ফোর্স এই আছে কি চেষ্টা করছি কি কিছু একটা ভালো হোক, অ্যান্ড দ্যাট কিপস অ্যাডিং। ওকে, ফার্স্ট আমেরিকায় যাওয়া এবং আপনার এই জার্নিটা কিভাবে শুরু হলো, যদি একটু গল্পটা শুনি। দেখুন, যত বাচ্চা আছে না সবার একটা তো স্বপ্ন থাকে, আর আমরা বলি কি ও তো আমার মা বলছিল কি যখন আমি 10-12 বছরের ছিলাম, বলছে মানে অত বড় স্বপ্ন দেখো না কি যা তুমি পুরো না করতে পারো। বললো কি স্বপ্ন দেখি আছে, টাকা লাগছে, দেখতেই পারি। তো একটা গল্প যে অনেক কম লোক জানে, যখন আমি মানে একদম ছোটকালের কথা বলছি, আমি বাবা দিয়ে জিজ্ঞেস করলাম সবচেয়ে বড় উদ্যোগটা কি, তো সামহাও উনি বলে দিলেন রেল, ইন্ডিয়ান রেলওয়েজ। আর সামহাও ওই ওয়ার্ডটা আমার মাইন্ডে স্টিক করে গেল। আর আমার স্বপ্নটা ছিল, মানে অনেক বাচ্চা বলে নাকি আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমার ছিল কি আমি একদিন আমি জানতাম না কি ওটা গভর্নমেন্টে, আমার মনে ছিল কি ওই ইন্ডিয়ান রেলটা আমি একদিন কিনবো। স্বপ্ন আছে, ঠিক আছে ওটা তো, বাট bigger aspirations, bigger dreams, leads you somewhere, and that is important. Children's Day আছে 14th November, আমরা probably শুট করছি আজকে, তো একটা প্রোগ্রাম আমরা করছি 500 কিডসকে নিয়ে। ওই প্রোগ্রামে আমার একটাই থিম আছে, দেখ পড়াশোনা তো তুমি সারা বছর করছো, অনেক কিছু সবাই কিছু এসে বলছে, ইফ ইউ ক্যান টেক ওয়ান থট হোম which is learn to dream. Close your eyes and think about something, and যা তুমি ভাবছো ওটাই তোমার স্বপ্ন। আর ওই স্বপ্ন দেখা বাচ্চাদেরকে অনেক জরুরি, আর সবাই দেখে, কিন্তু ডোন্ট টেক দ্যাট অ্যাওয়ে ফ্রম দেম। ওটাও যদি ওরা ধরে রাখতে পারে স্বপ্নটা, নাথিং ইজ ইম্পসিবল। তো তাই জন্যে ওই ছোটবেলা দিয়ে ওই একটা স্বপ্ন, তার উপরে অন্য একটা স্বপ্ন, ওইটাই নিয়ে একটা জার্নি শুরু হলো। আর দেখুন আমার পার্সোনাল লাইফটা, ইট স্টার্টস ইন আ স্লাম। ইটস 90 স্কোয়ার ফিট হাউস। এই অফিসটা অনেক বড়, মানে 5 ফুট বাই 18 ফুট আমার
একটা 1 room হাউস, ওর মধ্যে আমরা 5 ভাই বোন, মা বাবা, 2টে বোন, তো 25 বছর ওর মধ্যে আমি থেকেছি। তো ক্রাইসিস দিয়ে অপরচুনিটি কেমনি ক্রিয়েট করা যায় ওটা ওখানে শিখলাম। বাবা কোনোদিন বলেনি আমাকে কি মানে কেন আমরা স্ট্রাগল করছি, ও হি অলওয়েজ ইন্সপায়ার মি টু লুক ফরওয়ার্ড। জাস্ট সি ইফ ইউ আর বর্ন পুয়ার, This is that not- might be your luck, and that's not your fault. But if you die poor, This is absolutely your fault. it's absolutely your fault. তো ওটাই সবসময় চেষ্টা থাকে কি হ্যাঁ, হাউ আর ইউ ইম্প্রুভিং এভরি ডে, করতে করতে ইউনো চেষ্টা ছিল কি হ্যাঁ ভালো জায়গা পড়াশোনা হোক। মা বাবার অত ক্ষমতা ছিল না, তবু ওরা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেন। তারপরে সামহাও আমি ভালো মার্কস পেয়ে সেন্ট জেভিয়ার্স অ্যাডমিশন পেয়ে গেছি। ওটাও একটা স্টোরি, কোনোদিন লং পডকাস্টে আমরা ওটা জিজ্ঞাসা ডিসকাস করব। তারপরে সেন্ট জেভিয়ার্স পর ওখান দিয়ে ইট চেঞ্জ মাই লাইফ। সেন্ট জেভিয়ার্স ইট ওয়াজ আ র্যান্ডম থিঙ্কিং কি হ্যাঁ সেন্ট জেভিয়ার্সে অ্যাডমিশন নেব। আমি আগে মনিন্দ্রাতে অ্যাডমিশন নিয়েছি, এই শ্যামবাজার। আচ্ছা, হ্যাঁ। কেন কি বাবা চাইতেন কি আমি সায়েন্স নিয়ে পড়ি, আর আমার ইচ্ছে ছিল না সায়েন্স নিয়ে পড়ার, তো আমি বিকমের জন্য ওখানে সেন্ট জেভিয়ার্সে। বাট ইট হোয়াট হ্যাপেন্ড দেয়ার ওয়াজ 99 আউট অফ 100 স্টুডেন্টস ওখানে সব স্পেশাল, কিছু না কিছু অ্যাচিভমেন্ট করেই ওরা মানে এক একটা সব মানে কীর্তিমান আছে সব। তো দ্যাট মেড মি থিঙ্ক কি সবাই স্পেশাল, আমার মধ্যে কিছু তো হবে, লেটস স্টার্ট এক্সপ্লোরিং কি আছে। অ্যান্ড টিল ডেট আই হ্যাভ নট ফাউন্ড ইট, বাট ওই জার্নিটা কন্টিনিউ ওখান দিয়ে। অ্যান্ড বাট কন্টিনিউয়াস ইন্সপিরেশন আসতে থাকলো। অ্যান্ড ফর্চুনেটলি ওখান দিয়ে একটা সেট আপ হলো আমেরিকা যাওয়ার। ওটাও তারপরে ইউনো আই নেভার লুকড ব্যাক অ্যান্ড জাস্ট কেপ্ট অন relentlessly just worked harder and So harder. you have completed your MBA from USA. Yes, I did Okay. my BCom from St. Xavier's, Xavier's, huh. then MCom from Calcutta University, Okay. and because those days I don't think now, আগে ওদের USA তে you have to have 14 years of education, so you need at least 1 year of MCom, but you know I finished both years MCom, আর তারপরে MBA করতে ওখানে গেলাম, আর ওয়াল স্ট্রিট জব করলাম একটু। তারপরে US গভর্নমেন্ট অলমোস্ট 7 years চাকরি করলাম ওখানে। তারপর Fortune 500 companies, consulting and whatnot. Last phase was 7 years was about startup. InsuredMine companyটা স্টার্ট করি, ব্যাঙ্গালোর, কলকাতা অ্যান্ড US নিয়ে একটা সেট আপ পুরো তৈরি করে এখান দিয়ে। অ্যান্ড দেন ইট ওয়াজ জাস্ট রিলেন্টলেস পারসুট ফর লাস্ট 7 years অ্যান্ড হিয়ার আই অ্যাম। ওকে, যেটা বললেন ইনশিওরড মাইন্ড, ইনশিওরড মাইন্ড কি দেয়, কি করে, কাজটা কি করে? এটা সফটওয়্যার কোম্পানি আছে, অ্যান্ড সফটওয়্যার কোম্পানি এটা শুধু ইটস আ ভার্টিক্যাল স্যাস বলি, মানে একটা শুধু ইন্ডাস্ট্রিতে এর অ্যাপ্লিকেশন আছে, সব ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না। স্যাস মানে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, যেভাবে আপনি একটা সফটওয়্যার কিনেছেন আর এভরি মান্থ ইউ আর পেইং সাবস্ক্রিপশন ফর ইট, তো সেইভাবে এই সফটওয়্যারটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, আমেরিকার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, শুধু একটা ইন্ডাস্ট্রিতেই অ্যাপ্লিকেবল এই সফটওয়্যারটা। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যা এজেন্টরা আছে, যারা ইন্স্যুরেন্স বিক্রি করছে, ওরা এই আমার সফটওয়্যার ইউজ করে ওরা ভালো করে বিক্রি করতে পারে, যেন কাস্টমার জার্নিটা আমার সফটওয়্যারে ওরা ম্যানেজ করে, আর ওর জন্যে আমার মান্থলি সাবস্ক্রিপশন আছে ওদের। ওকে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট আর ইউএসএ মার্কেট কি ডিফারেন্স চোখে পড়ে? অনেক কিছু ডিফারেন্স আছে। টেকনোলজি ওয়াইজ আই থিঙ্ক ইন্ডিয়া এখনও অনেক পেছনে আছে, এখন অ্যাডপশনটা কম আছে। ওরা সব কিছু জোগাড়ের চেষ্টা করে কি হ্যাঁ মানে আমি কেন সাবস্ক্রিপশন দিব, আমি নিজের এক্সেলে করে নিব বা বই খাতাতে করে নিব। কিন্তু দেখো দের ইজ অ্যান অ্যাডভান্টেজ ওয়েন, যখন আপনি একটা সফটওয়্যার ইউজ করছেন, অনেক কিছু হয় যা আপনার কেয়ার করতে হচ্ছে না, সিস্টেম ইজ টেকিং কেয়ার। ওই সব আপনি যখন করছেন আপনার সময়টা তো যাচ্ছে,
You are not valuing your time. তো ওই সব মাইন্ডসেটটা এখন ইন্ডিয়াতে অত ডেভেলপ হয়নি, দ্যাট আই এম মোর এক্সপেন্সিভ দ্যান দ্যাট সফটওয়্যার, মাই টাইম ইজ মোর এক্সপেন্সিভ। এটা কেন হচ্ছে? হোয়ার আর দ্য ল্যাগিংস? That's a good question. I think it's a cultural mindset. When, for example, don't take it otherwise. আজকে অনেক মা বাবা আছে নিজের বাচ্চাকে স্কুটার করে স্কুল নিয়ে যায়, আপনিও গেছেন বোধহয়, তো টাইমটা তো যাচ্ছে বাবার, মায়ের যাচ্ছে। দেয়ার আর বেটার থিংস দে ক্যান ডু দেয়ার টাইম। একটা মাসি নিয়ে গেল, ও 2000 টাকা নিবে, 3000 টাকা নিবে। আজকে আমরা তো 30-40 টাকায় আমাদেরকে মাসে নিয়ে যেত, কিন্তু বা স্কুল বাস বা অনেক কিছু এখন সেট আপ আছে, কিন্তু তবু অনেক মা বাবারা চায় কি আমার বাচ্চাকে, ইউ আর স্পেন্ডিং ইউর টাইম, ওই টাইমটা ইউ ক্যান লেভারেজ ফর বেটার থিংস। ওই মাইন্ডসেটটা নেই ইউএসএতে। রেয়ারলি আই উড সি কি একটা প্যারেন্ট নিজের বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে, বিকজ দে ভ্যালু দেয়ার টাইম। আর ওই টাইমটা ওরা ইনভেস্ট করছে অন্য জিনিসে, অন্য কাজে, অন্য জায়গায়। তো ইউ হ্যাভ টু ফার্স্ট ভ্যালু ইয়োর সেলফ, দেন ওয়ার্ল্ড উইল ভ্যালু ইউ। দেন এই যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যাদের জন্য ইনশিওরড মাইন্ড কাজ করে, তো ইউএসএ থেকে আবার দেশে ফেরা, ডেফিনেটলি ইউ হ্যাভ সাম গোলস। হোয়াট আর দিস গোলস? দি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই, কেন আমি এসেছি, রাইট? অ্যান্ড দ্যাট লিডস টু দোজ গোলস। কেন এসেছি ওর জন্য জানতে হবে, কেন, হোয়াট গট বি দেয়ার। আমি আমেরিকা পৌঁছেছি, ইটস নট, অ্যাজ আই সেড আর্লিয়ার, কি ইটস নট অল মাই ট্যালেন্ট অ্যান্ড স্কিল, আই এম সো স্পেশাল কি আমি পৌঁছে গেছি, না। অনেক অনেক লোকের, অনেক সিস্টেমের কন্ট্রিবিউশন ছিল বলে আমি আমেরিকা পৌঁছেছি। আই উইল গিভ ইউ এক্সাম্পল। আমার পাশের বাড়ি একটা কাকার মতন একজন আছেন, তিনি নেই এখন, কিন্তু উনি যখন জানতে পারলেন কি এই ছেলেটা ভালো পড়া করছে কিন্তু পড়ার জায়গা নেই, যখন বাড়িতে কোনো আত্মীয় এসে যায় বাইরে বসে ল্যাম্পের নিচনে পড়ছে, স্ট্রিট ল্যাম্পের নিচনে পড়ছে, তো বললো বাবা আমার একটা বাড়ি আছে, আমরা এখানে এখন থাকি না, আমরা লেকটাউনে থাকি, এই বাড়ির চাবি তোমায় দিয়ে দিচ্ছি, যখন তোমার পড়ার ইচ্ছায় থাকবে এসে পড়বে। অলমোস্ট 2 বছর ওনার বাড়িতে, এমনি অনেক কিছু, সেন্ট জেভিয়ার্সেই পড়েছি আমরা, 100 টাকা মান্থলি দিতাম, ওই স্কুলে তো 100 টাকা ও পিওনের ও ফিসও হবে না, মানে ওর যা স্যালারি আছে। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্যাট এডুকেশন সিস্টেম। সো দ্য এডুকেশন সিস্টেম হোক বা এক আমাদের নেবারহুড হোক, এভরিবডি হ্যাজ কন্ট্রিবিউটেড টু মেকিং রোশন। অ্যান্ড কাকা যিনি ছিলেন ওনাকে আমি একটা কথা বলেছিলাম কি কাকা আপনি যা আমার জন্য করেছেন এই জীবনে আমি তো রিটার্ন করতে পারবো না, কেন কি হোয়াট এভার আই ডু উইল বি মাচ লেসার দ্যান হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি যা করেছেন ওটার কোনো তুলনা নেই, কিন্তু আমি আপনাকে একটা কমিটমেন্ট করছি, আপনি একটা রোশন তৈরি করেছেন আর আমার চেষ্টা থাকবে আমি 100 রোশন তৈরি করব। অ্যান্ড দ্যাট কমিটমেন্টের জন্য আমি এসেছি, দ্যাট I need to create next generation of Roshans. And that's why, that is the why. What is your planning? কি প্ল্যান রয়েছে নেক্সট জেনারেশনের জন্য? দেখুন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ when you look at the next generation is education system and conversion of the broken education system to employment. And Bengal we know is going through a difficult time in that regard. Employment নিয়ে অনেক চ্যালেঞ্জ আছে। এই বাঙালি ছেলে মেয়েরা আমি ব্যাঙ্গালোরে ওদেরকে পাচ্ছি কিন্তু এখানে পাচ্ছি না। Why everybody is flying away? Because the opportunities are less. So what is happening? Education system is broken and then conversion to employment is completely gone. So what I am doing is a long-term investment and it's a long-term game. It's not an instant gratification. You do something today and tomorrow it will pay off.
সেভাবে না। সো উই আর ওয়ার্কিং উইথ ক্লাস 8, 9, 10, 11, 12. Okay. These 5 years Meant of teenagers. Okay. in their formative year, আর ওদেরকে আমরা এখন কোর্স কাউন্সেলিং করাচ্ছি। Okay. It's not career counseling, it's Yeah. course first ওদেরকে বোঝাতে হবে what options do they have. একটা চ্যালেঞ্জ ওদের আছে, ওরা হার্ড মেন্টালিটি আছে, মানে আমার বন্ধুরা ভবানীপুরে যাচ্ছে আমিও ভবানীপুরে, ওটা ওরা দেখছে না কি দে আর গোয়িং ফর বিকম, বাট আমার আর্টস ক্যাপাবিলিটিটা ভালো, আমার সায়েন্স ক্যাপাবিলিটিটা ভালো। সো ফার্স্ট থিং আমরা যত বাচ্চা আছে ওদের পার্সোনালিটি টেস্ট একটা করাচ্ছি। বাই দ্যাট পার্সোনালিটি টেস্ট ইউ গেট টু নো ইউরসেলফ, নিজের কি ট্যালেন্ট আছে, কি স্ট্রেংথ আছে ওটা বোঝো। If you understand you are creative, then you know what kind of a career you should choose. বাট এটাই কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ান পেরেন্টস তাদেরই একটা অনেক সময় মাইন্ডসেট থাকে যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল দেন দেয়ার ইজ অনলি 2 অপশনস, ইউ হ্যাভ টু বি আ ভেরি সাকসেসফুল ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? তো এখন ছেলেমেয়েরা অন্যরকম ভাবে ভাবছে, সেই যে রেসপন্সটা সেটা ইন্ডিয়ান প্যারেন্টসের থেকে কতটা পান? না, একটু চ্যালেঞ্জ তো আছে, কিন্তু আই থিঙ্ক দে আর অলসো অ্যাপ্রিশিয়েটিং দ্যাট উই আর ইনভেস্টিং অন দেয়ার কিডস, কি আমরা সময় দিয়ে ওদের সঙ্গে কথা করছি। এখন দেখুন সিচুয়েশনটা অনেক ভালনারেবল আছে, পেরেন্টসরাও পুশ করতে চায় না নিজের বাচ্চাদেরকে, ওরাও বোঝে কি এখন সিচুয়েশন ইজ নট অ্যাজ ইট ইউজ টু বি 5-10 years or 15 years ago. So they are happy that we are coming as a mediator to talk to the kids, to understand kids. We are investing our time to learn about the kid. So আমাদের প্রসেস আছে, ফার্স্ট এভরি স্টুডেন্টদেরকে আমরা আগে ওদের পার্সোনালিটি টেস্ট করে ওদের কি ফ্রেমওয়ার্ক আছে ওটা বুঝি, তারপরে একটা ওয়ার্কশপ করি ওদেরকে এই পার্সোনালিটি টেস্ট বেসিসে কি কি অপশনস আছে। 10 years ago, YouTube was not a career choice. Today, YouTubers are doing fantastic. You are a classic example here, right? So, a lot of those careers which never existed are there today. I was talking to DC North, and that gentleman, he said he was a veterinarian before he became an IPS. And he says, if somebody would have told me that this IPS option exists, I might not have to take the detour. তো উনিও অনেক সাপোর্ট করেন এই সব ইনিশিয়েটিভসকে নিয়ে, কি হ্যাঁ লেটস গো রিচ আউট টু দ্য কিডস, টেল দ্যাম হোয়াট এক্সিস্ট ফর দ্যাম। দে থিঙ্ক রাইট নাও ওরা একটা ইন আ ওয়েল দে আর লাইক we say that কুয়া কা মেন্ঢক, right? So they are thinking like that. But if they can look at the entire sky and say, the world is my oyster, then they will be able to do some. And then the third part in that is we are providing them mentors. Okay. You want to be an IAS, IPS, we'll give you an IAS, IPS that's mentor. Very nice. You want to be a chartered accountant, let's connect you with a chartered accountant who can tell you what is the journey. কিভাবে আপনি হতে পারেন ওটা একটা জিনিস, বাট ওই লাইফটা কি, learn from whoever has already done it. Somebody wants to start a startup, let's talk. Who better than me can tell them what is a startup? Yes. That Definitely. thing, there is so much you can learn about these things in a classroom or with a teacher or a professor. So that experience of learning আমরা expand করতে চাইছি, so that they are better prepared and they can be a better asset to the country. ইভেন এই যে মেন্টরসের কথা বলছেন, একটা ফিল্ডে তো শুধু সবসময় সাকসেস থাকতে পারে না, অনেক ফেলিয়ার্স থাকে, অনেক চ্যালেঞ্জেস থাকে, এবং ম্যাক্সিমাম আমার যেটা মনে হয় যে ছেলে মেয়েদের কাছে আমরা যে এক্সাম্পলটা চোখের সামনে দেখি সেটাকেই হয় সেই ফিল্ডটা সম্পর্কে মানে সো কল্ড একটা ধারণা থাকে যে হয় কিচ্ছু হবে না, নইলে আমি যাব চাকরি করব, একটা বিশাল সাকসেস আমি দুদিনে পেয়ে যাব। এটা ম্যাক্সিমাম টিনেজার্সদের একটা ধারণা থাকে। সেইটা নিয়ে কিভাবে কাজ করেন? See, it's a very important question. কেন কি আপনি বলছেন it's either you are on the top or at the bottom. Because at the ওই মাইন্ডসেট আছে, শেষ মুহূর্তে গিয়ে সবাই ক্যারিয়ার ইজ আ বিগ থিং টু আর্ন মানি। হ্যাঁ, যেটা আমাদের বাংলাতেও বলে যে ঘরে লক্ষ্মী আসা শুরু হলে কেউ আর প্রশ্ন করে না। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের মাইন্ডসেটটাও তাদের প্যারেন্টসদের থেকেই আসে,
যে আইদার আমি দুদিনে সাকসেসফুল হয়ে যাব, আইদার আমার এই ফিল্ডে কিছু হবে না। তো এইটাকে কি করে হ্যান্ডেল করেন? দেখুন, আমার অভিজ্ঞতা একটু ডিফারেন্ট আছে, স্পেশালি বিদেশে থেকে আমি দেখেছি অনেক বাচ্চাদের, ইউনো at least 30% of the kids in US, and I want someday এটা ইন্ডিয়াতেও হোক, lot of them are taking breaks after graduation or before graduation. এক বছর দু বছর বলবো আমি পড়া করব না, আমি বিদেশ ঘুরবো, আমি I'll do a world tour or I'll go to another country and stay there for that experience that you gather. আর অন্য অন্য দেশে যাওয়ার দরকার নেই, তুমি ইন্ডিয়ার মধ্যেই তো অত ডাইভার্সিটি আছে, চলে যাও কাশ্মীরে থেকে যাও, কেরালা চলে যাও, বা অন্য কোনো স্টেটে থাকলে, go and gather experience. Life is all about experience. If you have good experience, you will make something out of it. আমি আজকে নিজেরই যদি নিয়ে নেয় এক্সাম্পল, যা আমেরিকার যা একটা এক্সপিরিয়েন্স আছে আমার 18 বছর, ইটস ভেরি ডিফারেন্ট, ইট চেঞ্জেস ইউর পার্সপেক্টিভ। অ্যান্ড আমাদের এখন ওয়ান বলে না কি, ইটস আ ওয়ান ট্রিক পনি, ওয়ান ট্রিক পনি ইজ টুডে, এভরিথিং ইজ মেজার্ড ইন মানি। ইয়েস, ডেফিনেটলি। লাইফ ইজ ওয়ে বিয়ন্ড দ্যাট। আমাকেই তো 9 out of 10 people question, why did you come back when you were making so good money? Because it's again, you're thinking in terms of money. Even I thought that before sitting in this podcast, that what is the reason maximum যারা এখান থেকে যায়, এটা প্রচলনই রয়েছে যে একবার যাওয়ার পরে they don't come back in India. Then why? As I said, লাইফে একটা সময় আপনি এক জায়গায় পৌঁছবেন where you will start thinking beyond money. And post COVID, you know, আমারও একটা internal journey I was going through, and একটা question I was trying to answer, which was, how much is too much? কত চাই? and যদি আপনি ভুল করে ওই আনসারটা পেয়ে যান, যদি, life will change. and otherwise it's a rat race. আপনি just চলতে থাকবেন, you will continue adding a zero at the end of every number, but then what? Live your life. আমি চাইছি হয়ে গেছে বাবা, যত দিয়েছো ভগবান, I am happy, I am grateful, now let me use my life for better things. So you get to a place in life where you start thinking about beyond money. And the education system, আমি চাইছি that parent or kids এই কনফ্লিক্টটা যা আছে না, কি you have to be successful so you can make more money, you have to be successful so you can be happy. Yes. And happiness can come by if you end up becoming a grandmaster and make no money, because you are happy that day. You want to be a writer, write good things and be happy. It used to happen in Bengal. So the basic thing is that you have to choose your career or profession according to what you want to do in life. What will make you happy? Okay. You know, money is a byproduct. Entrepreneurship was something that I had an itch. Money just happened. So don't, you know, I'm sure all of you have seen the movie Three Idiots. Yes. You know, wonderful story, you know, it tells you the life lesson. Chase your dream, not money. Money will follow. So that's my biggest stake of life. Okay, then অনেক ছেলেবেরই ধারণা থাকে বা ইচ্ছা থাকে যে চাকরি করব না, we will run a small business. As an entrepreneur, what is your advice to them? Absolutely, you know, but I will also suggest go spend few years, কিছু বছর, মানে 2 বছর 4 বছর 5 বছর, whatever it is, কোনো জায়গায় চাকরি করো, understand what it takes, and maybe 2-3টে চাকরি করো, এক জায়গা কোনো ডিপার্টমেন্টে করো, অন্য জায়গা অন্য ডিপার্টমেন্ট, so you understand how does that department works. You want to start something fantastic, I always encourage, but make sure you have some learning. আমি startup করলাম after 15 years of corporate job, and people who just are 18 and 19 wants to start, you know, I wish them luck, but I also encourage, if you want to do it right, best answer হচ্ছে কি আপনি কিছু বছর কোনো জায়গায় চাকরি করে আসুন, because you will get some experience that will help.
What challenges, what type of challenges did you face in your journey? See, any journey when, especially in startup, you have a vision that you are trying to, that nobody else has seen, right? You are trying, আপনি একটা কোম্পানি শুরু করতে যাচ্ছেন, you have to make a lot of people believe you. বাট ওর দিয়ে আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে কি আপনাকে নিজে বিলিভ করতে হবে কি হ্যাঁ আমি যা ভাবছি এটা আমি করতে পারবো। You doubt yourself, nobody else is going to believe. Once you believe yourself, you create a camaraderie of people who believes and feed into that confidence. It's very important. Don't have those করতে পারবে না, এই ছেলেটার বুদ্ধি নেই, ওইসব চলবে না। Find the people with positive mindset and create But that this is camaraderie. the most difficult thing in nowadays now. Absolutely. Again, in that 3 Idiot, there was a line that the guy says, you know, कि हम फेल हुए उसका दुख नहीं है, मेरा दोस्त पास हुआ उसका ज़्यादा दुख है. So that's always the thing. There is an element of jealousy, there is an element of competition, but your life is yours and it's once. So you চেষ্টা করো যা কিছু করতে পারো, enrich it with the right people, enrich it by doing right things, enrich it by sharing, you know, But in with this the right people. with the right people. Yeah. What is your core advice, main advice কি যারা এরকম টিনেজার্সরা ভবিষ্যতে ছোট স্মল বিজনেসের জন্য ভাবছে? What is your core advice? See, আমি খুব পজিটিভ পারসন, সব সময় আমি পজিটিভ থিঙ্কিং রাখি, পজিটিভ ভাবি কি হ্যাঁ পজিটিভ হবে আর পজিটিভ হবে। ইউ নো, ওটা অনেক ইম্পর্টেন্ট আছে, দ্যাট ইউ উইল হ্যাভ টু বি অপটিমিস্টিক। যত ড্রিমার্স আছে, you cannot be a good dreamer if you are not optimistic, because then you will not bet on your dreams. And you have to bet on your dreams. You know, as we say, dreams are free, you have to buy the hustle for it. Yes. So, though, see, আমি সবসময় বলি কি I might not be the smartest kid in the room. হতেই পারে, সবার ইন্টেলিজেন্স ভগবান যা দিয়েছে সবার একরকম না, কিন্তু কত আপনি খাটনি করবেন তা আপনার উপরে। আই মাইট নট বি দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য রুম, কিড তো আর নেই, গ্রে হেয়ার হয়ে গেছে, বাট আই ক্যান গ্যারান্টি আমার দিয়ে বেশি খাটনি কেউ করতে পারবে না ওই রুমে, অ্যান্ড দ্যাট গ্যারান্টি ইজ ইউর সাকসেস। And that has driven you in this position. Maybe. No, another thing I think what is important is, if you just think about yourself, you will limit what you achieve. Do it for others and there is no limit. Insured Mind যখন আমরা শুরু করলাম, and to this date of journey, if you ask me কি আমার সবচেয়ে প্রাউড মোমেন্টটা কি আছে, মানে what I'm most proud of, what I'm most proud of is that at least there are 10 guys in my company who are millionaires today. Wow. Whose life has changed. So that makes me most proud of that. আমার যা হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু there are at least 10 guys whose life trajectory has changed. And that's I'm very proud of, and I like to talk about it because that's important. So when you think about others now, that gives you immense power. So that helps. যেটা বলছিলেন যে কোর্স কাউন্সেলিং যেটা হচ্ছে, যেটা মেনলি ব্যাঙ্গালোরে হচ্ছে বোধহয়, না কলকাতায়। ওকে, কলকাতায় এই মুহূর্তে আর্যকন্যা, সাবিত্রী পাঠশালা, এসব মানে স্কুল, এমন স্কুল আছে, যখন আমরা ওই স্কুলে যাই আমরা বাচ্চাদের সঙ্গে কথা করি কি কেন মানে স্কুল কেন আসছো তোমরা, ওরা বলে কি আমরা পড়ালেখা করতে আসি না, আমরা মিড ডে মিল খেতে আসি। ওকে, মানে ভাবুন কিভাবে বাচ্চারা আদারওয়াইজ ওরা সার্ভাইভ করছে, দ্যাট ওরা খাবার জন্য শুধু স্কুল আসছে। সো ইফ ইউ ক্যান টেক দোজ র ট্যালেন্ট and make something out and of it. how do they respond?
No, definitely ওরা এক্সাইটেড বিকজ কোনোদিন কেউ এসে ওদের সঙ্গে এমনি কথাবার্তা করে না, কেউ ওদেরকে ইন্সপায়ার করে না। ওরা তো হাফ অফ দেম হ্যাভ গিভেন আপ কি বাস 8 ক্লাস পড়ে নিব, 9 ক্লাস পড়ে নিব বা 10 পড়ে কোনো চাকরিতে চলে যাব, কোনো জায়গা কিছু পেয়ে, কোনো জায়গা পিয়নের কাজ করব, কিছু করব, সিকিউরিটি কাজ করব, এইসব। এটা কি বোথ অফ দেম, মানে ছেলে মেয়ে হ্যাঁ, দুজনের হ্যাঁ, ক্ষেত্রেই একদম। সেম? অনেক স্কুল আছে you will literally sit and cry ওসব when you experience those conversations. It's mind And boggling. they also have a mindset না যে প্রাইভেট স্কুল অ্যান্ড গভর্নমেন্ট স্কুল কি ওরা আলাদা আমরা আলাদা, হ্যাঁ। তো এই জায়গাটা ওদেরকে এনকারেজ করেন কিভাবে যে ফ্রম আ গভর্নমেন্ট স্কুল, যে একটা গভর্নমেন্ট স্কুলে পড়ছে সেও যে দে ক্যান ড্রিম বিগ, দে ক্যান অ্যাচিভ দ্য সাকসেস, এটা কি করে এনকারেজ করেন? দেখুন, বাট লেট মি বিফোর দ্যাট একটা আরো ওর মধ্যে প্রসঙ্গ আছে। ওরা ভাবে কি ওরা অলরেডি হেরে গেছে, ইয়েস। ও আমি তো বাংলা মিডিয়ামে, আর এখানে তো আর কিছু হবে না। এটার জন্য কি সামহাউ আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট বা প্যারেন্ট সাইকোলজি কি কোথাও গিয়ে দে আর রেসপন্সিবল ফর দ্যাট, যেটার জন্য একটা বাচ্চা ছোট থেকেই তার একটা ধারণা হচ্ছে যে আমি গভর্নমেন্ট স্কুলে পড়ছি, দেন আমি অলরেডি হেরে গিয়েছি? আমি শুধু পেরেন্টসকে ব্লেম করব না, আমি টোটাল সিস্টেমকে ব্লেম করব। পেরেন্টস যত স্টেক হোল্ডার্স আছে, পেরেন্ট স্টেক হোল্ডার্স আছে, টিচার স্টেক হোল্ডার্স আছে, বাচ্চা স্টেক হোল্ডার আছে, গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স আছে, আর সোশ্যাল নন প্রফিট অর্গানাইজেশনসরাও স্টেক হোল্ডার্স আছে। সবাই এর মধ্যে, ইফ এভরিবডি ইজ ডুইং দেয়ার পার্ট, তাহলে এই সিচুয়েশনটা তো থাকবে না। তো অনেক কিছু করার দরকার আছে এর মধ্যে। and I think it starts by বাচ্চাদেরকে we'll have to get them to the higher pedestal of thinking and believing them. দেখুন, আপনি বললেন কি how do we inspire them, একটা ক্লাসিক স্টোরি তো আমি নিজেই, আই এম আ ওয়াকিং স্টোরি ফর দেম। ইয়েস। কি যদি আমি করতে পারি বাবা, আই এম অ্যান অর্ডিনারি কিড উইথ অ্যান এক্সট্রাঅর্ডিনারি আউটকাম, তো তোমরাও তো সেই, তোমরাও তো ওই আমি একটা স্লাম, অন্য স্লামে তুমিও জন্ম নিয়েছো, তো হোয়াট এক্সট্রা ইউ হ্যাভ দ্যাট আই ডোন্ট, অর আই হ্যাভ দ্যাট ইউ ডোন্ট। তো ওই নিয়ে তো অনেক, সো উই টেক আ লট অফ কিডস লাইক মি অর আর ও লোক আছে যে হু ক্যান ইন্সপায়ার দেম বাই দেয়ার পার্সোনাল স্টোরি। কালকে চিলড্রেন্স ডে, আই এম কলিং 4 to 5 people who have done fantastic in the last 10, 15, 20 years of their career. Come tell your story. These kids, ওদেরকে you have to tell them the stories of these people from rags to riches. That will inspire them because এ connect করবে ওরা কি আমিও তো ওর যেমনি চাইল্ডহুড ছিল, তো আমারও তো চাইল্ডহুড সেইভাবে। এক্স্যাক্টলি। আর বিশেষ করে টিনেজার্স বা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে সামনে যেটাকে আমরা দেখছি, যখন আমি নিজের লাইফের সঙ্গে সেটাকে রিলেট করতে পারছি, তখন দে উইল ট্রাস্ট, দে উইল বিলিভ ইন দেমসেলফ যে উই ক্যান ডু দ্যাট। when you make that pedantic কি হ্যাঁ আমি বলছি তোমাকে করতে হবে, ওরা রিভোল্ট করবে। that is the last thing they want. You have to sit next to them, you have to talk in their language, you have to tell them the way they understand. So দেখুন, আমি চাইল্ড সাইকোলজিস্ট না, কিন্তু ওদের সঙ্গে বসে বসে ওদের একটা কি মাইন্ডসেট আছে ওটা স্টাডি করছি, অ্যান্ড দ্যাট ইজ গিভিং মি ইমেন্স প্লেজার, ইমেন্স প্রাইড, বাট ইট ইজ অলসো কিপিং মি অ্যাওয়েক অ্যাট নাইট। কিভাবে উই ক্যান পুশ দ্যাম, নেক্সট জেনারেশনটা তৈরি হবে। ঠিক যেভাবে এখন আমি বললাম যে ইউ আর দ্য এক্সাম্পল, আপনাকে দেখে কোনো বাচ্চার মনে হবে যে আই ক্যান অলসো রান আ স্মল বিজনেস, দেন আপনার জীবনে, আপনার এই লং জার্নিতে, ডিড ইউ ফেস সামথিং লাইক দ্যাট, এনি ইন্সপিরেশন অর সামথিং দ্যাট সামওয়ান হ্যাভ অলরেডি টোল্ড ইউ কি তুমি এটা করতে পারবে না, কি এটা হয় না? অনেক, my Tell me life a is, very special story about that. when people say that I have X number of success, I may have X plus 5 numbers of success, but my failures are 10 times more than theirs. কেন, so অনেক লোকের লাইফের ওই একটা সিস্টেম থাকে কি আমি চারটে জিনিস করবো, ভালো করে করবো, বাট when you don't have choice, you want to put your head into everything.
যা whatever is in front of you, you want to do that. তো অনেক জায়গায় বিকজ কখন ভালো করে পড়তে পারিনি, ভালো করে স্পোর্টস খেলতে পারিনি, আর ইকুইপমেন্ট নেই। ক্রিকেট খেলার আমার অনেক ইচ্ছে ছিল কি হ্যাঁ আইল প্লে সানডে ফর বেঙ্গল অর ইন্ডিয়া অর হোয়াট এভার, বাট ট্রেনিং নিতে পারিনি, খেলতে পারিনি, তো দ্যাট ড্রিম জাস্ট ফ্লু অ্যাওয়ে। এডুকেশন, সেন্ট জেভিয়ার্স ওয়াজ জাস্ট আ সেরেন্ডিপিটি। আমি সেন্ট জেভিয়ার্স নামই জানতাম না টিল ক্লাস 10, বিকজ দ্যাটস টেলিং ইউ দ্যাট কত লিমিটেড মাইন্ডসেটে আমরা গ্রো আপ করেছি। ওই রোববারে রামায়ণ হতো তো পাশের বাড়িতে গিয়ে, তো দোজ ওয়ার দ্য রিয়ালিটিজ অফ লাইফ। অ্যান্ড সো only thing I think that has helped is not only these stories of others, it is to keep a very positive outlook. हम होंगे कामयाब एक दिन. So that helps. Any inspiration of your life? A lot of people. I think I read a lot. I say this, my first 20 years, whatever I read, I have read probably 10 times more in the next 20 years. 80% of my, so I read a lot of books, every year probably 10 to 20 books. Now I read, so imagine. But school days, I never used to read a lot. So that I regret today. I think that's another thing kids have to get to, where they read a lot. I'll tell you a class, usually I don't broadcast about my kids, but my older son, his name is Sanskrit, he read 1,000 books before kindergarten. Because I believed in that idea that reading can take your mental fabric at a whole different pedestal. তো ওকে নিয়ে আমরা বসতাম রেগুলারলি, ও লাইব্রেরি দিয়ে বই নিয়ে আসতাম। সি লাইব্রেরি কালচার হ্যাজ ডাইড ইন ইন্ডিয়া, Yes. and that needs to be revived. So things like that, আমরা লাইব্রেরি যেতাম, 20-25টা 30টা বুক নিয়ে আসতাম, ওকে ও পড়তো বা ওকে ইনিশিয়ালি পড়াতো, একটা রিদমে এসে গেল, তারপর জাস্ট আওয়ার জব ওয়াজ টু ব্রিং হিম দ্য বুকস and he would devour them and every day, and within few years, so before kindergarten, মানে ও এখন 7 বছর ও 6 বছরও হয়নি, 1000 বই পড়েছে। He's a fantastic chess player now. He's like 2000 FIDE rated. But that's a whole different life of his. But I'm talking about books and how important reading and library system. So these things I think I've seen enough in US that we want to bring here, and those positive, a lot of negatives are there as well, the family life, the disjointed family, but let's focus on the good that we can bring, and there's a lot of those. And for me also, I think every day there's a lot of inspiration. Back in the days, see, I connect with all of these kids because I was one of them, and for us life was not very happening. Life was not what we want. Life was what was happening to us. Just you were living. You are not Shah Rukh Khan, you will create a life of your own, right? So जी लिए वही बहुत। Suddenly something happens where when the spotlight is on you, then you feel I am in a different world, and that is just a magical moment once in a lifetime that happens. So the goal is to create those. Otherwise, you would see everything around you. You will go and watch a movie. You will get inspired, and the next day you are back in your life. That has to change, because most of them don't have a purpose. Once you find the purpose, I think Abdul Kalam, our president, honorable president, used to say this, that it is the dream that you don't see when you sleep. It is the dream that does not let you sleep. And I think that is, if you can instill that in every kid, I think we'll have a good future. Okay, as you said that spotlight is on you. Now today's spotlight is on you. So my last question, আমার একদম শেষ প্রশ্ন আপনার কাছে, একটা লাইন যেটা নেক্সট জেনারেশনকে ফ্রম ইউ আপনি বলতে চান। একটা সিম্পল, আমি অনেক পাঞ্চ লাইন তো দিয়েছি এর মধ্যেই। উইনস্টন চার্চিল কোট আছে একটা, and it's just a 4 word: never, never, never give up. Just
keep pushing hard and you will see your destiny to a different level. থ্যাংক ইউ সো মাচ রওশন ফর গিভিং আস টাইম অ্যান্ড আপনার যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন। আজকের পর্বে আমরা যে অনুপ্রেরণার গল্প শুনলাম, আমি শুরুতেই বলেছিলাম যে আজকের গল্প কিন্তু আপনার জীবনও বদলে দিতে পারে, এবং আজকের টোটাল পডকাস্টে আমরা একটাই জিনিস শিখলাম যে স্বপ্ন দেখলে, স্বপ্ন যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা পূরণ করার রাস্তাও থাকে, শুধু ইচ্ছাটা থাকতে হয়। এরকমই আরও অনেক গল্প নিয়ে, অনেক অনুপ্রেরণার গল্প নিয়ে আমরা আবারও ফিরবো স্পটলাইটে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে। সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই দেখুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।